নমস্কার, আমি লাভলি রিয়েল ব্লগার লাভলি চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি স্বামী সন্তান নিয়ে। আরেকটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এটা হচ্ছে ঘূর্ণিঝড় রিমাল যেদিন হয় সেদিনের সন্ধ্যাবেলা। তো বাইরে প্রচুর ঝোড়ো হাওয়া বইছে, সঙ্গে বৃষ্টি। তো এখানে একটু চা বানিয়ে নিচ্ছি, চায়ের জল বসিয়ে দিয়েছি, চিনি, চাপাতি, একটু আদা দিয়ে চাটা বানিয়ে নিচ্ছি। আমরা একসঙ্গে বসে খাবো তিনজনে, আমি, দিব্য, আমার ছেলে আর তার বাবা। তো চলুন আপনাদের সঙ্গে নিয়ে আমরা চাটা এনজয় করি। আর বাইরে তো প্রচুর ঝড় বৃষ্টি, মানে বলার মতো নাই। ঘূর্ণিঝড় রিমালে অনেক মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়ে গেছে। যাদের যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, ঈশ্বর তাদের সহ্য করার ক্ষমতা দান করুক, এইটুকুই চাইতে পারি। এর বেশি তো আর চাইতে পারি না। ঈশ্বর যে বিপর্যয় নামিয়ে এনেছেন সবার মাথার উপরে, সেটা যেন কাটিয়ে ওঠার ক্ষমতা দান করেন। আমার ছেলেটা দেখেন কি খুশি হয়েছে, চাটা পেয়ে খুব খুশি হয়েছে। আর দেখেন আমার ছেলেটা মানে এরকমই খুব অস্থির, একটুও ধৈর্য নাই, সব সময় এরকমই করে। তো কি আর করা যাবে, ছোট বাচ্চা, কিছু বলাও যায় না। তো ওকে চাটা দিয়ে দিচ্ছি, খুব খুশি হয়েছে চা পেয়ে। আর ওকে আমরা যেহেতু চা খাই, ও খেতে চায়, এই জন্য ওকে এরকম সরাসরি চাটা না দিয়ে ওই আমরা যে চাটা বানাই ওর পাতির মধ্যে একটু জল দিয়ে তো ওকে দিয়ে দিই। ও মনে করে চাই দিছে আমাকে, তো ও খুশি, আমরাও খুশি। তো সবাই মিলে চাটা খাওয়া শেষ। এখন চায়ের মগ, চা বানানো প্যান, এগুলো একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে পরিষ্কার করে রাখলে দেখা যাচ্ছে জলটা ঝরে যায়, তারপরে আবার জায়গা মতো উঠিয়ে রাখা যায়। যেহেতু রান্নাঘরটা খুবই ছোট, আবার রাতের খাওয়া শেষ করে আবার থালাবাটি জমবে, তখন ভীষণই অসুবিধা হয়ে যায়। এই জন্যে জায়গা, মানে সময়ের কাজ সময়ে করে রাখি, সময়ের জিনিসপত্র সময়ে ধুয়ে রাখি, যাতে আর অসুবিধাটা না হয়। এখন পর্যন্ত যারা আমার এই ভিডিওটি দেখছেন, ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবেন না। আর কমেন্টস করে জানাতে পারেন ভিডিওটি কেমন লাগলো। আপনার একটা কমেন্টস আমার পরবর্তী অন্য আরেকটা ভিডিও বানাতে অনেক উৎসাহিত প্রদান করে। আর যদি এরকম ভিডিও আপনি আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি এই কাজটি করে থাকেন, তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চাইলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে শেয়ারও করতে পারেন। এটা চাটা খাওয়ার পরে হচ্ছে একটু জামা কাপড়গুলো একটু ভাঁজ করে নিচ্ছি।
এটা আমার কিছু জামা কাপড় আছে, আর ছেলের আর আমার হাজবেন্ডের কিছু জামা কাপড় আছে। তো এগুলো একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে তো যখন ওয়ার্ড্রোবে রাখতে গেছি তখন তো অবস্থা দেখে আমার পুরাই মাথায় হাত, যে ওয়ার্ড্রোবের অবস্থা একদমই বেহাল অবস্থা হয়ে আছে। আমার হাজব্যান্ড ওর হচ্ছে আমার ছেলের ওই জামা কাপড় বের করে, একটা টান দেয়, তিনটা পরে, এরকম করে অবস্থা খুবই খারাপ। এরকম কয়েকদিন পরপরই হয়। তো আজকে তার একটা ব্যবস্থা করেছি। তো সেটার ব্যবস্থাটা আর আপনাদের মানে অন ক্যামেরায় করিনি, অফ ক্যামেরাই করে নিয়েছি। তো আপনারা একটু দেখেন ওয়ার্ড্রোবের অবস্থাটা কি। এটা তো দেখে আমার মানে কোথায় কি রাখবো, কোথায় কি করব আমি তো বুঝতেই পারছি না। তো কি করব, পরে হচ্ছে সব জামা কাপড় বের করে তারপরে ঠিকঠাক করে রেখেছি। আসলে অনেক জামা কাপড় আছে যেগুলো আমার ছেলের ছোট হয়ে গেছে বা ও আর এখন পরবে না, এরকম অনেক জামা কাপড় আছে। তো ওগুলোই ওর ভিতরে ছিল, এখনও অবশ্য আছে। পরে ওগুলোর অন্য একটা ব্যবস্থা করতে হবে, কাউকে দিয়ে দিতে হবে বা ফেলে দিতে হবে বা যে কোনো একটা কিছু করতে হবে। এখন এই যে শপিং ব্যাগগুলো আছে, ওগুলোতে যেগুলো মানে বাতিল হয়ে গেছে ওগুলো একটার মধ্যে রেখেছি, আর ওর শীতের যে জামা কাপড়গুলো আছে ওগুলো একটার মধ্যে রেখে এরকম মানে শপিং ব্যাগের যে হাতলটা থাকে ওটা মানে একটু বেঁধে দিয়েছি, তাহলে আর ওগুলা ছাড়াবে না, মানে অগোছালো হবে না, তাহলে ওয়ার্ড্রোবটা একটু মানে গোছালো থাকবে। ওগুলা গুছিয়েই রাখতাম, কিন্তু গুছিয়ে রাখলে কি হবে, ওই যে একটা টান দিলে তিনটা বের হয়ে যায়, এভাবে করেই আসলে অগোছালো হয়। এরকম করে একটু যদি গুছিয়ে রাখা যায় তাহলে অল্প জায়গার মধ্যে অনেক কাপড় চোপড় রাখা যায়। এটা হচ্ছে পরের দিন, মানে ঘূর্ণিঝড় রিমাল যেদিন হয় তার পরের দিন। আসলে এই দিনের অবস্থা তো ভীষণই খারাপ ছিল। একে তো বিদ্যুৎ ছিল না, জল ছিল না, মানে ভীষণই একটা খারাপ পরিস্থিতির মধ্যে দিন পার করছি। তো এখানে যে ভেবেছিলাম খিচুড়ি রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আর সেটা করতে পারিনি যেহেতু বিদ্যুৎ ছিল না। এখানে যে একটু কিছু রসুন বেছে নিচ্ছি। আমার ছেলেটাও যে খুব করতেছে, কোলের মধ্যে এসে বসেছে, তো সেভাবেই আর কি বেছে নিচ্ছি। কেয়ার করা যাবে, ও মানে ধরতে যাচ্ছে, করতে চাচ্ছে, কিন্তু আমি হাত দিতে দিচ্ছি না, এভাবেই আছে, থাকুক। এভাবে কোলে নিয়ে বসে থাকতে ভালোই লাগে, কিন্তু যদিও অত বেশি কোলে নেওয়ার সময় পাই না। তারপরে যাই হোক, যতটুকু পাই ততটুকু সময় নিয়ে থাকার চেষ্টা করি। অল্প কিছু রসুনই বেছে নিয়েছি, ভেবেছিলাম অনেকগুলোই বাছবো কিন্তু বাছতে পারিনি, পরে এক সময় বেছে নেব। আর এই যে পরের দিন হচ্ছে খিচুড়ি রান্নাটা তো আর দেখাতে পারিনি। তো এই যে এটাই আমাদের দুপুরের খাবার ছিল। এই শসা, লেবু, একটু ওই পেঁয়াজ, শুকনো মরিচ ভেজে মেখে নিয়েছি, আর ডিম ভাজি। এই ছিল দুপুরের খাবার। আসলে আমরা রাত্রেও এটাই খেয়েছি, আর আলাদা করে আর কিছু করিনি, যেহেতু কারেন্টের খুব ঝামেলা ছিল, আর এই জন্যে আর অন্য কোনো ঝামেলায় যায়নি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।